আবগারি দপ্তরের যে নিউজটা বেরিয়েছে তা তোমরা সবাই কম বেশি জেনে গেছো, আর এটাও জেনে গেছো 3000 মতো ভ্যাকান্সি আছে। তবে সম্পূর্ণ সঠিক তথ্য তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। সম্পূর্ণ নতুন সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, কত ভ্যাকান্সি কী বৃত্তান্ত, কত হাইট লাগবে মহিলাদের ক্ষেত্রেও বা পুরুষদের ক্ষেত্রে, সমস্ত কিছু একটু যেটা আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষে দেখতে লাগো, আশা করি অনেকটা তোমাদের হেল্পফুল হবে ভিডিওটির মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ এখানে ইউআরের ক্ষেত্রে ভ্যাকান্সি, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ো তারা কিন্তু ভ্যাকান্সি আছে 1170টি। আচ্ছা, এছাড়াও রয়েছে শিডিউল কাস্ট, যারা 450টি ভ্যাকান্সি আছে। শিডিউল ট্রিব অর্থাৎ যারা এসটি তারা কিন্তু 120টি ভ্যাকান্সি। ওবিসি এ 210টি, আর ওবিসি বি এর ক্ষেত্রে 150টি ভ্যাকান্সি আছে। আর সমস্ত ভ্যাকান্সি মিলে কিন্তু তোমাদের 3000 ভ্যাকান্সি রয়েছে। অনেক একটা ভ্যাকান্সি নিয়ে এসছে আবার আবগারি পুলিশ। আর তোমরা যারা মহিলা তারাও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। আর অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আর ডেট কিন্তু 11 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো চলো সামনের দিকে আরও কিছু দেখা যাক। তো এজের কথা আমি আগে একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, এজ কিন্তু লাগবে 18 থেকে 27। আর 1/1/2019 সাল অনুসারে তোমার 18 বছর বয়স অবশ্যই হতে হবে, তাহলে তুমি ফর্ম ফিল আপটি করতে পারবে। ঠিক আছে, এছাড়াও তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, আর ওবিসিরা 3 বছরের ছাড় এখানে পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে নোটস অনেক কিছু আছে, তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে দেখতে পারো। তারপর আসছে মিনিমাম কোয়ালিফিকেশান। তো মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ তোমার মাধ্যমিক পাস অথবা সমতুল্য বোর্ড থেকে তোমার পাস করা অবশ্যই দরকার আছে। আর যেটা তোমার ল্যাঙ্গুয়েজ, অবশ্যই তোমার কিন্তু বেঙ্গলি অথবা নেপালি ভালো করে বলতে লিখতে জানতে হবে। অবশ্যই তোমার বেঙ্গলি ভালো করে লিখতে বলতে অবশ্যই লাগবে, নাহলে তুমি কিন্তু এই ফর্ম ফিল আপটি করতে পারবে না। কারণ প্রিলিয়ে যে এক্সামটা হবে সেখানে কিন্তু বাংলার উপরে কিন্তু 50টা নাম্বার আছে। সম্পূর্ণ বিস্তারিত তোমার সাথে আলোচনা করছি, দেখতে লাগো, অনেকটা হেল্পফুল হবে। দেখো, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমার যে হাইট লাগবে 167 সেমি। মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে হাইট সর্বনিম্ন হাইট তাহলে 167। আর তোমার যে যেটা ওজন লাগবে, ওজনটা এখানে দেওয়া নেই, তবে ওজন তোমাদের কিন্তু 57 কেজি ওজন লাগবে। ঠিক আছে, সর্বনিম্ন যদি ওজন লাগে সে 57 ওজন লাগবে। 57 থেকে 70-এর মধ্যে থাকলে মোটামুটি নিয়ে নেয় এখন। আর তোমাদের চেস্ট লাগবে, দেখতেই পাচ্ছ চেস্ট কিন্তু লাগবে 78 চেস্ট লাগবে। আর ফুলানোর ক্ষমতা রাখতে হবে 5, মোট 83। শুধু 83 হলে তোমার যে 83 বুক হয় তাহলে 5 ফুলিয়ে 88 করতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর ফিমেলের ক্ষেত্রে যেটা হাইট লাগবে, ফিমেলের ক্ষেত্রে হাইট লাগবে, ও তার আগে বলে দিই, মেলের যারা গোর্খা রাজবংশী, ঠিক আছে, বা এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইট একটু ছাড় আছে। 160 সেমি হাইট হলে হয়ে যাবে, আর তাদের 76 বুক হলে হয়ে যাবে, কিন্তু তাদের 5 সেমি বুক ফুলানোর ক্ষমতা থাকতে হবে। ফিমেলের ক্ষেত্রে দেখো, ফিমেলের ক্ষেত্রে কিন্তু 160 সেমি কিন্তু তোমার হাইট লাগবে ফিমেলদের ক্ষেত্রে। ঠিক আছে, আর গোর্খা রাজবংশীদের ক্ষেত্রে 152। তো এদের কোনো চেস্টের কোনো বিষয় নেই মহিলাদের। তো তারপর দেখো এখানে দিয়ে দিয়েছে হাইট অনুসারে, দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো দেখো, যাদের হাইট 160 তাদের কিন্তু, ঠিক আছে, 52 থেকে 65 হলেই হয়ে যাবে ওজনটা। ঠিক আছে, আর মহিলাদের লাগবে 48 থেকে 61। আর দেখো এখানে 164 যাদের, এবার ধরো 162 যাদের হাইট রয়েছে 53 থেকে 66, আর তাদের লাগবে 49, আর মহিলাদের লাগবে 49 থেকে 62। এরপর দেখো একটু বেশিতে যাওয়া যাক, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। 170 যাদের তারা হচ্ছে 58 থেকে 73, আর মহিলাদের ক্ষেত্রে সেখানে লাগবে 53 থেকে 67। তো এখানে সমস্ত কিছু তোমার স্ক্রিনশট মেয়ে নিতে পারো। আমি একটু আসতেই দেখাচ্ছি তোমাদেরকে, যেটা দরকার যার যেটা হাইট রয়েছে একটু স্ক্রিনশট মেয়ে নাও, কারণ সমস্ত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আর যাদের 170 তো বললাম 58 থেকে 73 হাইট ওজন লাগবে, যাদের 170 হাইট রয়েছে। আর যাদের দেখো 180, যত 6 ফুটের সামথিং যারা রয়েছে 65 থেকে 80 ওজন লাগবে। ঠিক আছে, আর মহিলাদের ক্ষেত্রে লাগবে 60 থেকে 70। মহিলারা এত হাইট সাধারণত খুব কম দেখতে পাওয়া যায়, তো পুরুষদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। ঠিক আছে, এরপর আসা যাক। দেখো, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার রান করতে হবে, 6.5 মিনিট এখানে সময় দেওয়া হয়েছে। তোমরা যেমন পুরোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেমন রান হয়ে থাকে তেমনভাবেই সেমভাবে প্রসেস হবে। ঠিক আছে, 1600 মিটার রান 6.5 মিনিট। আর মহিলাদের ক্ষেত্রে 400 মিটার রান 2 মিনিটে। ঠিক আছে, মহিলাদের 400 মিটার রান হবে এক্ষেত্রে, আর 2 মিনিটে। আর পুরুষদের হচ্ছে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডে। আচ্ছা, এবার আসা যাক। এবার দেখো, যে তোমাদেরকে বলছিলাম, দেখো প্রিলি এক্সাম কিন্তু 100 নম্বরে হবে। দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি হয়, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয় হচ্ছে তোমাদের 50টা জিআই জিকে থাকে, 30টা ইংলিশ ম্যাথ থাকে, আর 20টা থাকে কি জিআই থাকে। কিন্তু এখানে সিলেবাসটা আলাদা। খেয়াল করো, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খেয়াল করো 50 মার্ক টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমার বেঙ্গলি আর নেপালি বলেছিলাম ভালোভাবে জানতে হবে। তাই এখানে দেখো টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে, বেঙ্গলির উপরে প্রশ্ন আসবে কিন্তু 50 নম্বর। ঠিক আছে, টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ভার্স। এবার এইটা এখনও ডিটেলসে তেমন কিছু বলে দেয়নি এখনও। ঠিক আছে, তো এখানে জাস্ট যেটুকু বলা হয়েছে 50 নম্বর কিন্তু
তোমাদের একটা ল্যাঙ্গুয়েজের উপর, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর একটা প্রশ্ন থাকবে, সব এমসিকিউ প্রশ্ন থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস আর রিজনিং উপর 50 নম্বর থাকবে। দেখো জেনারেল অ্যাওয়ারনেস যখন বলে দিয়েছে, রিজনিং বলে দিয়েছে, এখন ম্যাথ নেই, খেয়াল করেছো? কিন্তু তোমাদের কিন্তু পিলিতে কিন্তু ম্যাথ নেই, তোমাদের কিন্তু বাংলায় আশা করি মানে বাংলা যে ব্যাকরণ সাইড বা এরকম টাইপের কিছু কিন্তু প্রশ্ন এখানে আসতে পারে, নতুন অ্যাড করতে চলেছে আমার যেটুকু মনে হচ্ছে। অবশ্যই কমেন্ট বক্সে বলো তোমাদের কোনো অভিমত থাকলে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসা যাক ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর পিএমটি টেস্ট আর পিএইচ টেস্ট আগে আলোচনা করলাম, ঠিক আছে? তো এরপর আছে ফাইনাল রিটেন টেস্ট, ঠিক আছে? ফুল মার্কস কত? ফুল মার্কস তোমাদের হচ্ছে 90 তোমাদের হবে ফুল মার্কস, ঠিক আছে? যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে জেল পুলিশে 85তে পরীক্ষা, এখানে কিন্তু 90 তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সিলেবাসটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা, 90 পরীক্ষা, এখানেও 1 ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজের পর 30 নম্বর আছে, আর ইংলিশে পাবা 30 নম্বর, আর এখানে ম্যাথে 20 নম্বর, আর রিজনিংয়ে 10 নম্বর। এই মোট মিলিয়ে তোমাদের এখানে কিন্তু 90 নম্বরে পরীক্ষা হচ্ছে, সম্পূর্ণ আলাদা সিলেবাস। তারপরে ভিডিওটি প্রথম সেটা দেখতে লাগো, অনেকটা বেশি হেল্পফুল হবে। আর এখানে ইন্টারভিউর ক্ষেত্রে 10 নম্বর রাখা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে 15 নম্বর ইন্টারভিউ রাখা হয়, কিন্তু এখানে ইন্টারভিউ 10 নম্বর রাখা হয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু দিয়েছে এখানে, দেখে নেওয়া যাক। ও অবশ্যই এখানে কিন্তু দিয়েছে, আইসের ক্ষেত্রে দিয়েছে। আইস তোমার বেটার আইস 6/9, আর অথবা 6 আর হচ্ছে ওর্স আইস 6/9, মানে চশমা পরে আর চশমা ছাড়া দুটো তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে? 6/9 আর 6/12 দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু চোখের ভার্সানগুলো দিয়ে দিয়েছে, কিন্তু যাদের একটু চোখে প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছি এখানে সমস্ত টেস্ট মেস্টগুলো সমস্ত কিছু দিয়েছে। এক্স রে করা হবে, তোমার নকনি প্রবলেম আছে কিনা দেখা হবে, ঠিক আছে? ভ্যারাইস বেঞ্চ এ শ্যাল বি ডিসকোয়ালিফাই কোনো যদি তোমার এখানে যা যা ক্রাইটেরিয়া বলেছে, কোনো কিছু যদি অসুবিধা হয়ে যায় তোমায় কিন্তু এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাই সমস্ত কিছু ভালো করে দেখে নিও, স্ক্রিনশট মেরে তোমরা এখানে দেখে নাও ভালো করে। সব কিছু বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, নতুন টিউটোরিয়াল দেখা হবে। আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে ভুলো না।